গত পর্বে আমরা বর্ডার প্রপার্টি দেখেছি। আজকের পর্বে বিষয় হচ্ছে পজিশনিং। পজিশনিংয়ের শুরুতেই রয়েছে উইড। তো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা দিয়ে আপনি আপনার কন্টেন্টের উইড বাড়াতে কমাতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, ফুল উইড অর্থাৎ 100% উইড, ইনলাইন, অটো, এরপর কাস্টম। তো আপনার যদি এখানে উইড বাড়ানো কমানো থাকে, ধরেন আপনি এখান থেকে কাস্টম উইড দিবেন, আপনি কাস্টমটা চুজ করলেন। এখানে বিভিন্ন প্রপার্টি আছে, পিক্সেল, পার্সেন্টেজ, ভার্টিক্যাল উইড, আপনি বিভিন্ন এককে আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন। এবং এটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অর্থাৎ এটা যে জায়গা জুড়ে আছে তার ওই জায়গার সাপেক্ষে এর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কী হবে, টপ, মিডল বা বটম, আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো এইটা আসলে একেবারেই মানে কমন একটা ব্যাপার উইড কন্ট্রোল করা। তো এরপরে যেটা আছে আমরা সেটাতে চলে যাচ্ছি, পজিশনিং। এইটা হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে তিনটা অপশন রয়েছে, ডিফল্ট, অ্যাবসলিউট এবং ফিক্সড। ডিফল্ট মানে হচ্ছে নর্মাল, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা, এবং এরপরে যে দুইটা আছে অ্যাবসলিউট এবং ফিক্সড, যারা আপনারা আমাদের সিএসএস কোর্স দেখেছেন তারা আশা করি এই দুইটার সাথে অলরেডি পরিচিত, বা যারা প্রথম আজকে অ্যাবসলিউট এবং ফিক্সড সম্পর্কে দেখতেছেন তাদের জন্য আমার কিছু ইনফরমেশন। সেটা হচ্ছে অ্যাবসলিউট এবং ফিক্সড, এটা এমন দুইটা প্রপার্টি যে দুইটা প্রপার্টির সাহায্যে একটা এলিমেন্টকে একটা ওয়েব পেজের যে কোনো জায়গায় খুব ইজিলি নিয়ে নেওয়া যায় এবং সেটাকে সেই জায়গায় ফিক্স করে দেওয়া যায়। তো দুইটা প্রপার্টিরই একই রকম কাজ, কিন্তু তাদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। তো সেই ভিন্নতাটা হচ্ছে অ্যাবসলিউট প্রপার্টি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কন্টেন্ট যেটা হবে, এইখানে আমরা জানি যে আমাদের এই কন্টেন্টটা বর্তমানে এই সেকশনের ভিতরে এই কলামের ভেতরে আছে, কিন্তু যখনই আমি এটাকে অ্যাবসলিউট প্রপার্টি দিব বা ফিক্সড প্রপার্টি দিব, এটা এইখান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এটা স্বাধীন হয়ে যাবে। এরপরে আমি এটাকে টেনে ধরে পুরো ওয়েব পেজের যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো, এবং সেটা যদি আমি অ্যাবসলিউটভাবে বসাই তাহলে সেটা আমরা যেখানে বসিয়েছি সেখানেই আটকে থাকবে। আমরা স্ক্রল করলে ওইটার সাথে সাথে এটা উপরে নিচে উঠে যাবে। আর যদি সেটাকে আমরা ফিক্সড ভ্যালুতে নিয়ে বসাই তাহলে আমরা যদি মাউস স্ক্রল করি তাহলে সেটা ওই জায়গায় বসে থাকবে। আমি যতই স্ক্রল করি না কেন ওইটা স্ক্রিনের ওই জায়গায় ভেসে থাকবে এবং আটকে থাকবে। তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখলেই আমরা বুঝতে পারবো। প্রথমে আমাদের এইটাকে আমরা এখান থেকে অ্যাবসলিউট দিচ্ছি। অ্যাবসলিউট দেওয়ার পর আমরা যদি ডান দিকে এটার উপরে হোভার করি তাহলে প্রথমে যেটা আপনি নোটিস করবেন, এতক্ষণ আমাদের এই প্রপার্টিটা আমাদের এই কলামের ভেতরে ছিল, কিন্তু যখনই আমরা এটাকে অ্যাবসলিউট প্রপার্টি দিলাম সাথে সাথে আমাদের হেডিংটা কলামের বাইরে চলে গেছে এবং কলামটা ছোট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এলিমেন্টটা এই কলাম থেকে, অর্থাৎ এখন এই কলাম থেকে স্বাধীন হয়ে গেছে। এবং এই এলিমেন্টের ডান পাশে আপনি এখানে দেখবেন এডিট হেডিং। আগে যেরকম এডিট করার মতো আইকন ছিল এখন এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ আইকন এসেছে। আমি এই আইকনে চেপে ধরে আমার এই এলিমেন্টকে যে কোনো জায়গায় এইভাবে স্বাধীনভাবে মুভ করাতে পারি, এবং আমি এটা টেনে যেখানে ছেড়ে দিব ঠিক সেখানেই এটা ফিক্স হয়ে যাবে। দেখুন আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়েছি, এটাকে টেনে এই জায়গায় ছেড়ে দিয়েছি। এবার বাম পাশে বিভিন্ন অপশন দিয়েছে, দেখুন আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টমভাবে ওটাকে আপনি পজিশন চেঞ্জ করে দিতে পারবেন, এবং এটাকে আপনি পার্সেন্টেজ, ভার্টিক্যাল ওয়েট বা ভার্টিক্যাল হাইট ইত্যাদির সাপেক্ষেও আপনি এটাকে মুভ করতে পারবেন। ধরুন আমি যদি এটা দিয়ে এটাকে মুভ করি, দেখুন আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আপনি এটাকে মুভ করলেন। এবার আমি এই পেজটাকে সেভ করছি। সেভ করে একটু আউটপুটটা দেখে, এটা তো আমরা স্বাধীনভাবে মুভ করলাম, ধরুন এটাকে আমি আরেকটু উপরে নেই, এইখানে নেই, নিয়ে আমি এটাকে আপডেট দিই। এবার আমরা আউটপুটটা দেখি, পেজটাকে রিলোড দিই। দেখুন আমরা যেই পজিশনে এটাকে সেট করেছিলাম এইটা ওই পজিশনে চলে গেল। এবার আমি যদি মাউস স্ক্রল করি বা উপরে নিচে যাই আপনি দেখবেন স্ক্রলের সাথে সাথে এটাও চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাবসলিউট প্রপার্টি। এরপরে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ফিক্সড প্রপার্টি। আমি এখান থেকে এবার এই কন্টেন্টটাকে ফিক্সডে ক্লিক করছি। ফিক্সডে ক্লিক করার সাথে সাথে এটা একটু উপরে চলে গেল, নো প্রবলেম। আমরা এটার যে কোনো জায়গায় চেপে এটাকে ডানে বামে এইভাবে আমাদের ইচ্ছা মতো পজিশনাইজ করতে পারি, বা বাম পাশে যে অপশনগুলো আছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেটার মাধ্যমে আমি এটাকে পজিশন দিয়ে দিতে পারি। তো ধরেন আমি এটাকে এই পজিশনে নিয়ে গেলাম, নিয়ে এবার পেজটাকে আপডেট দিলাম, দিয়ে আমি এবার আমাদের আউটপুটটাকে রিফ্রেশ করছি। আমাদের কন্টেন্টটা এই পজিশনে চলে আসলো। ঠিক একই রকম তাই না, অ্যাবসলিউটে যেরকম হয়েছে ফিক্সডেও একই রকম হলো, কিন্তু ডিফারেন্স হচ্ছে এবার যদি আমি পেজটাকে স্ক্রল করি ওপরে নিচে যাই, দেখুন আমি যতই স্ক্রল করি না কেন এটা তার জায়গায় ফিক্স। আমি যদি এটাকে আরেকটু নিচে নামাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন এই জায়গায় দিলাম, দিয়ে আপডেট দিয়ে পেজটা রিলোড দিচ্ছি। এবার আপনি দেখেন স্ক্রল করেন, পেজটা স্ক্রল করলে সেটা তার নির্দিষ্ট জায়গায় ফিক্স আছে। আপনি হয়তো ভাবছেন যে খালি পেজ আমি কিভাবে স্ক্রল করছি।
আপনাদের যারা এই টিউটোরিয়ালটা শুরু থেকে দেখে এসেছেন এলিমেন্টর, তারা জানেন যে আমাদের এই পেজে একটা ওপরে এবং নিচে সাদা কিছু মানে একেবারে ফাঁকা কিছু স্পেস এলিমেন্ট আছে, যাতে করে আমরা স্ক্রল করতে পারি। তো যাই হোক, আমরা এই যে স্ক্রল করছি পেজটা, কিন্তু এর জায়গায় ফিক্স। তার মানে অ্যাবসলিউট এবং ফিক্সড এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, অ্যাবসলিউটে আপনি স্ক্রল করলে স্ক্রলের সাথে চলে যাবে, আর ফিক্সড প্রপার্টিতে আপনি স্ক্রল করলেও সে তার জায়গায় স্ক্রিনের যে পজিশন সেই অনুযায়ী সে আটকে থাকবে। ফিক্সড প্রপার্টির ব্যবহার বিভিন্ন জায়গায় দেখা যায়, বিশেষ করে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন, দেখবেন ডান পাশে বা বাম পাশে এখানে চ্যাটের মতো আইকন থাকে চ্যাট করার জন্য। আপনি আইকনে ক্লিক করে লাইভ চ্যাট করতে পারেন। তো এই আইকনটা কিন্তু আপনি ওয়েবসাইটে ওপরে যান বা নিচে যান, যতই স্ক্রল করেন না কেন আইকনটা কিন্তু ডান পাশে এইভাবে ফিক্স থাকে। তো ওই কাজগুলো সাধারণত এই পজিশন ফিক্স দিয়ে করা হয়ে থাকে। এই হচ্ছে মূলত কাস্টম পজিশনের কাজ। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, কাস্টম পজিশন ওপেন করলে এখানে একটি নোট দেখাচ্ছে যে কাস্টম পজিশনিং রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য বেস্ট প্র্যাকটিস না। এর কারণ হচ্ছে যে আপনি কাস্টম পজিশনে কিন্তু আপনার কোনো লিমিটেশন নেই। নর্মালি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে এই কলাম মেনটেন করে, কলামের উইডথ হাইট মেনটেন করে তার ভেতরে থেকে ডিজাইন করতে হয়, কিন্তু কাস্টম পজিশনে কিন্তু আপনার এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এটাকে টেনে ধরে যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করে দিয়ে ডিজাইন করতে পারেন। তো এইভাবে যদি আপনি ইউজ করেন, তাহলে দেখা গেছে মোবাইল ডিভাইসে এলিমেন্টগুলো এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাকে একটা নোট দিয়ে দিয়েছে, যদি আপনি এইভাবে করতেই চান তাহলে আপনাকে মোবাইল ডিভাইস ওপেন করে সেইটাকে ওইভাবে মোবাইল ডিভাইসের সাথে যেন ঠিক থাকে ওই রকমভাবে পজিশনাইজ করতে হবে। আই হোপ আমরা আপনাকে কিছুটা ধারণা দিতে পেরেছি যে কাস্টম পজিশনিং সম্পর্কে। তো আমি এখান থেকে পজিশনটাকে আবার ডিফল্ট করে দিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন, এবং যত প্র্যাকটিস করবেন তত অ্যাকচুয়ালি শিখতে পারবেন। এই পর্ব এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা আরেকবার দেখেন, দেখে তারপরে যদি সলভ না হয় আমাদেরকে ইমেল পাঠিয়ে দেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।